নারীকে নির্যাতন করে আসলে পার পাওয়া যায়, ধর্ষণ করে আসলে পার পাওয়া যায়। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে যে আসলে একটা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। গত কয়েকদিনের যদি একটা পরিসংখ্যান আমি দেখি, তাহলে একটা দিনে মানে 24 ঘন্টার মধ্যে এখানে 17টা ধর্ষণ হয়েছে, 17টা নারী নির্যাতন হয়েছে। তাহলে আপনারা দেখছেন যে একটা 4 বছরের শিশু, সে শহীদ মিনারে ফুল দিবে বলে শহীদ বেদিতে যাচ্ছিল এবং তাকে ধরে কিন্তু ধর্ষণ করা হয়েছে। এবং রাজশাহীগামী যে বাস, সেই বাসে আমরা দেখলাম যে যাত্রীদেরকে আটকে রেখে এখানে একজন নারীকে কিভাবে গণধর্ষণ করা হয়। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আজকের নতুন ঘটনা না, আমরা গত 15-16 বছর ধরেও কিন্তু এগুলো দেখেছি। আপনারা জানেন যে তনু হত্যার বিচার এখানে হয়নি, নুসরাত হত্যার বিচার এখানে হয়নি, এবং নোয়াখালীর সুবর্ণচরে যে মাকে, 4 সন্তানের মাকে যে গণধর্ষণ করা হয়েছিল সেটার বিচারও কিন্তু আমরা পাইনি। তাহলে এই যে ধীরে ধীরে একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটেই যাচ্ছে এবং এগুলো একটারও কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। এবং এই বিচারহীনতার সংস্কৃতি এখানে এই চিন্তাটাই শক্ত করছে যে নারীকে নির্যাতন করে আসলে পার পাওয়া যায়, ধর্ষণ করে আসলে পার পাওয়া যায়, কারণ এটার কোনো শাস্তি হয় না। এবং আমরা দেখছি যে ধর্ষিত হয় তাকেই আমরা প্রশ্ন করছি সে তার পোশাক কি ছিল, অথচ আপনারা জানেন যে নুসরাত কিন্তু পর্দানশীল মেয়ে ছিল এবং তনু কিন্তু হিজাব পরতো। তাহলে এখানে কিন্তু পোশাক বাদ দিন, আপনি বয়সে কোনো ম্যাটার করছে না। যেমন 4 মাসের শিশু এখানে ধর্ষিত হচ্ছে, 6 মাসের শিশু ধর্ষিত হচ্ছে এবং 80 বছরের বৃদ্ধা ধর্ষিত হচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এখানে যে পুঁজিবাদী যে ব্যবস্থা এবং নারীদেরকে যে ভোগ্যপণ্য হিসেবে এখানে উপস্থাপন করা হচ্ছে, সেই কারণে কিন্তু নারীদের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে এখানে নারীর প্রতি আমরা মানে হাটে বাজারে, ঘরে বাইরে, হাসপাতালে, অফিস আদালতে সব জায়গায় আমরা দেখি যে নারীকে কিভাবে ছোট করা যায়, নারীকে কিভাবে হ্যারাস করা যায় এবং এটা করে যে দিব্যি পার পাওয়া যায়। অপরদিকে আপনারা দেখেন যে ধর্ষিত হয়, আমরা প্রশ্ন করি যে আসলে মেয়েটা কি সঠিক পোশাক পরেছিল, মেয়েটার চরিত্রে আসলে কোনো ভুল ছিল না তো, এই প্রশ্ন আমরা করি। কিন্তু পাল্টা দিক থেকে এখানে যারা ধর্ষক হয় তারা কিন্তু সমাজে মুখ ফুলিয়ে চলাফেরা করে, তাদেরকে কিন্তু আমরা সামাজিকভাবে বয়কট করি না। ফলে এই যে এই সিস্টেম এখানে 16-17 বছরের একটা ছেলেকেও ধর্ষক বানিয়ে ফেলে। তাহলে আমি ধর্ষকের বিচার তো আমি চাইছি, সেই সাথে এই যে ধর্ষক বানানোর যে সিস্টেম এবং নারীদেরকে এখানে এইভাবে প্রদর্শন করার যে সিস্টেম, বিচারহীনতার যে সংস্কৃতি, এই সংস্কৃতির বিরুদ্ধে আমরা আজকে যে আন্দোলনটা করেছি, এই আন্দোলনটা কিন্তু এই দাবিগুলো নিয়েই।